হরে কৃষ্ণা। তো ওয়েলকাম ব্যাক। আই এম শুভদীপ এবং আমি চলে এসেছি নতুন নতুন ভিডিও নিয়ে। গীতা পাঠে নতুন নতুন ভিডিও। এই গীতা থেকে বিভিন্ন ধরনের যে বক্তব্য সেগুলো তোমাদেরকে বলবো। দারুণ দারুণ কথা এখানে রয়েছে। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে মনকে কি করে নিয়ন্ত্রণ করা যায়। এটা আজকাল অনেকের সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে মনকে কি করে নিয়ন্ত্রণ করা যায়, কি করে মনকে নিয়ন্ত্রণ করব, কি কোনো উপায় আছে মনকে নিয়ন্ত্রণ করা? মেডিটেশন, তারপরে বিভিন্ন আদি অনেক ধরনের যোগাসন, যোগাভ্যাস, ব্যায়াম তো করতেই হবে, ব্যায়াম করা মাস্ট, ব্যায়াম করতে হবে। তো বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে মনকে নিয়ন্ত্রণ করার। তারই মধ্যে আমি তিনটা কথা বলবো, ঠিক আছে? তিনটা। এবার এই তিনটা যদি তোমরা ফলো করো তাহলে অবভিয়াসলি তোমাদের অনেক ভালো হবে, অনেক কি বলবো, খুব ভালো হবে জিনিসটা তোমাদের ক্ষেত্রে। তো চলো, ফার্স্ট নাম্বার হচ্ছে যোগা। তো যোগা করতে হবে, ঠিক আছে? ফার্স্ট নাম্বার হচ্ছে যোগা। যোগা করলে কি হবে, তোমাদের শরীরের মধ্যে রক্ত চলাচলটা, রক্ত সঞ্চালন বাড়বে, হৃৎপিণ্ডের ধুকপুকানি ইত্যাদি বৃদ্ধি পাবে এবং তোমাদের যে মানসিক সঞ্চালন শক্তি সেটাও ধীরে ধীরে বৃদ্ধি পাবে, ঠিক আছে? এবং ব্রেন পাওয়ার, ব্রেন ক্যাপাসিটি ইত্যাদি বাড়বে। যোগা করবা যত ফুর্তি হবে তত বেশি পরিমাণ রক্ত সঞ্চালন করে মাথায় রক্ত যাবে। তারপর শীর্ষাসন, সর্বাঙ্গাসন, তারপরে বিভিন্ন ধরনের আসন আছে, ব্যায়াম আছে, এগুলো করতে হবে। তো এটা করলে কি হবে, ব্রেনটা তোমার ঠিক হবে। ব্রেন ঠিক হবে তো মনকেও তুমি নিয়ন্ত্রণ করতে পারবে, ঠিক আছে? তো ব্যায়াম তোকে করতে হবে, প্রতিদিন ব্যায়াম করতে হবে। ব্যায়াম করলে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবা, আর 100% পারবা। ব্যায়াম করলে স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, তারপরে ক্রিয়া কৌশল করার এনার্জি পাবে। তো তোমাকে যোগা করতে হবে। যোগা করার মাধ্যমে তোমার স্ট্রেংথ বাড়বে, ক্যাপাসিটি বাড়বে ইত্যাদি, বিভিন্ন ধরনের যে চিন্তা ভাবনা করার শক্তি বাড়বে ইত্যাদি বাড়বে, ঠিক আছে? এক নাম্বার হয়ে গেল। এবার দু নাম্বার হচ্ছে সব থেকে মেন, এবং এই ভগবত গীতা থেকে আমি এই জানতে পেরেছি যে তো ভগবত গীতা থেকে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে মালা জপ। তো মালা জপ করতে হবে, মালা জপ করতে হবে। তুমি যেখান থেকে বা অনলাইন থেকে পেয়ে যাও বা ইসকনের মন্দির থেকে তুমি যে কোনো কোথাও গিয়ে মালা কিনে নিতে পারো, ঠিক আছে? তো মালা কিনে নিবা আর মোবাইলে শিখে নেবা কি করে মালা জপ করতে হয়, ঠিক আছে? এইভাবে মালা জপ করতে হবে। 16 মালা, একদিনে 16 মালা জপ করতে হবে প্রতিদিন। কিভাবে মালা জপ করে তোমার অ্যাটেনশন এবং তোমার মনস্থির ইত্যাদি ক্রমাগত ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। তোমার অ্যাটেনশন যত বাড়বে তত তোমার একাগ্রতা তত বাড়বে। তো মালা জপ করলে কি হবে, অনেক একাগ্রতা বাড়বে। তো কতগুলো 108 পুঁতি আছে ওর মধ্যে, তুলসী মালার 108 পুঁতি, 108 বার করে জপ করতে হবে, তাহলে এক মালা। এবার 108 বার করে করে বারবার করে করে 16 বার করতে হবে, তাহলে 16 মালা। তাহলে 16 মালা প্রতিদিন করতে হবে। 16 মালা করলে তোমার ভিতরে যে পাপ বৃদ্ধি মনস্থিতি সেটা ঘোচিত হবে। অর্থাৎ তোমার ভিতরে যদি কোনো পাপ থেকে থাকে, পুণ্য থেকে থাকে, সব নষ্ট হয়ে যাবে। কি থাকবে, ভগবানের আশীর্বাদ থাকবে। ভগবানের আশীর্বাদ যখন থাকবে তখন তুমি সবকিছু করতে পারবে। হ্যাঁ, তো মালা জপ অবশ্যই দরকার। জপমালা এতটা ইম্পর্টেন্ট যে এই জপমালা তোমার ভিতরে যে দুর্গন্ধ, তোমার ভিতরে যে ময়লা বলতে কি, তোমার মনের যে ময়লা সেটাকে পরিষ্কার করবে, তোমার মনকে পবিত্র করবে। আর মন যত পবিত্র হবে তত তোমার ভালো চিন্তা ভাবনা আসবে, ভালো চিন্তা ভাবনা আসবে তো পড়াশোনাতে মন লাগবে। বিভিন্ন ধরনের জাগতিক বা অজাগতিক, পারমার্থিক বা এই জাগতিক বিভিন্ন কাজকর্মে তোমার মনটা স্থির থাকবে, তাহলে তোমরা ভালোভাবে নিজের কাজ করতে পারবা। তো এই মালা জপ করার গুরুত্বটা এত। এবার মালা জপে কি নাম বা কিসের নাম আমরা জপ করতে পারি? দেখো, বিভিন্ন ধরনের নাম আছে, যেমন ওম ভগবতে বাসুদেবায়, তারপরে রাধা 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 রাধা, রাম 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 রাম। তো সব থেকে আমি ভালো বলছি যে শ্রী চৈতন্য মহাপ্রভুর দেওয়া হরে কৃষ্ণ মহামন্ত্র, এর থেকে ভালো আর নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র যদি জপ করো, 16 মালা জপ করতে হবে, তাহলে তুমি নিজের 1 সপ্তাহ করে দেখো না, 1 সপ্তাহ করার পরে নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাবো, গ্যারেন্টি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার আরেকটা, যে এই ভগবত গীতা থেকে আমি যা জানতে পেরেছি যে
3 নাম্বার হলো তোমাকে করতে হবে যে কৃষ্ণ কথা শ্রবণ, অর্থাৎ কৃষ্ণের লীলা, কৃষ্ণের গুণগান, কৃষ্ণের কি করেছিল ওই সময়, দাপর যুগে সে কি করেছিল, শ্রীকৃষ্ণের অবতারকে ইত্যাদি, মানে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। যত কৃষ্ণ কথা তোমার মনে ঢুকবে তত তোমার ব্রেন পরিষ্কার করবে, ওই কথাগুলা ব্রেন পরিষ্কার করে হৃদয়ে ঢুকবে, তোমার হৃদয়টাকে পরিষ্কার করবে। যত ইনপুট ভালো যাবে তত আউটপুটও ভালো বেরাবে, ঠিক আছে? ইনপুট যত ভালো বেরাবে আউটপুটও তত ভালো বেরাবে। এবং এইভাবে তুমি নিজেকে পরিবর্তন করতে পারো, কৃষ্ণ কথা শ্রবণ করতে পারো। যেমন উপাধ্যায়জি মহারাজ খুব ভালো কৃষ্ণ কথা শোনায়, তো ওর কথা তুমি শুনতে পারো। and you can watch and learn and listen his কথা। তোমরা তাদের কথা শুনতে পারো, তাহলে তোমার মনোবৃত্তিটা ভালো হবে এবং শ্রীকৃষ্ণের প্রতি প্রেম জাগবে। আমি একটা ভিডিও দিয়েছি, তার আগের ভিডিও, তো আমি লিংক দিয়ে দেবো। এই ভিডিওতে বলেছি যে শ্রীকৃষ্ণ আসলে কে। শ্রীকৃষ্ণ ভগবান, শ্রীকৃষ্ণ দেবতা, কে এই শ্রীকৃষ্ণ? না পরম ব্রহ্ম, না ব্রহ্ম? হু ইজ দিস? অর্জুনের কাছে এই যে আছে, কে? তো সে সম্পর্কে ভালো আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, সেটা আই বাটনে ক্লিক করে তোমরা চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ, কৃষ্ণ কথা শ্রবণে আমি যে বলছিলাম, শ্রীকৃষ্ণের গুণগান, শ্রীকৃষ্ণের লীলা, শ্রীকৃষ্ণের বাল্য লীলা থেকে শুরু করে মথুরা লীলা, তারপরে দাপর যুগে বা দ্বারিকা লীলা, দ্বারকা লীলা ইত্যাদি বিভিন্ন ধরনের লীলা তোমাকে শ্রবণ করতে হবে। তাহলে তোমার মন পরিষ্কার হবে, তো কনসেন্ট্রেশন বাড়বে। কনসেন্ট্রেশন বাড়ার জন্য মালা জপ করতে হবে। মন পরিষ্কার হবে, কনসেন্ট্রেশন বাড়বে, আর যোগা করবা, তোমার মনোবৃদ্ধি বাড়বে, তত স্ট্রং হবে। যোগা তোমাকে স্ট্রং করবে, মালা তোমাকে কি বলবো অ্যাটেনশন দিবে, মন একাগ্রতা দিবে, আর কথা তোমার মনকে পবিত্র করবে। এই 3টা স্টেপ সব থেকে দারুণ স্টেপ, এর থেকে ভালো স্টেপ হতেই পারে না। আমি বলছি এর থেকে ভালো স্টেপ হতে পারে না। এটা যদি ফলো করে নিলা তাহলে ব্যাস লাইফ ঝাঁকাঝাঁক হয়ে যাবে। তাহলে 1 নাম্বার হচ্ছে যোগা, 2 নাম্বার মালা জপ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কৃষ্ণ মন্ত্র জপ করতে হবে 16 মালা। আর 3 নাম্বার হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ। এই 3টা তোমাকে করতে হবে। তাহলে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, এই ধরনের আরো বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? দারুণ লাগে ভিডিও বানাতে। সো বাই।